বিএনপি ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে, কিন্তু সেই তালিকায় নেই দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নাম। যেই বিএনপি নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন তিনি। সোমবার রাতে এক বেসরকারি টেলিভিশনের টকশোতে রুমিন ফারহানা বলেন, আমার মনোনয়ন আপাতত অন হোল্ড অবস্থায় আছে। বিএনপি এখনও কয়েকটি জোট দলের সঙ্গে আলোচনা করছে। তিনি জানান, বিএনপির দীর্ঘদিনের সহযোগী কিছু দলের সঙ্গে আসন ভাগাভাগি ও নতুন দলের সঙ্গে জোটের আলোচনার কারণেই কিছু আসন ঝুলে আছে। দল উইনেবল প্রার্থী খুঁজে দেখছে বলেও মন্তব্য করেন তিনি। যে উইনেবল ক্যান্ডিডেটকে, উইনিং ক্যান্ডিডেটকে, সেটা দেখবে বিএনপি। আপাতত সেই 63টা উইথ হোল্ড আছে, আমারটাও অন হোল্ডেই আছে। মনোনয়ন না পাওয়া নিয়ে যারা রাস্তায় বিক্ষোভ করছেন তাদের প্রসঙ্গে রুমিন বলেন, নেতাকর্মীদের আবেগকে শ্রদ্ধা করা উচিত। মন খারাপ হওয়া স্বাভাবিক, তবে এটি দীর্ঘস্থায়ী হবে না। তিনি আরও বলেন, মনোনয়নের তালিকাটি এখনও প্রাথমিক, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসতে পারে। কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্ত হতে পারেন। নারী প্রার্থীর সংখ্যা নিয়ে রুমিন ফারহানা বলেন, যদি বিএনপি নারী মনোনয়ন 5% পর্যন্ত বাড়ায়, তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী যুক্ত হতে পারে। শেষে তিনি উদাহরণ দেন বাগেরহাট 2 আসনের, যেখানে কমিশনের দ্বন্দ্বের কারণে মনোনয়ন স্থগিত করা হয়েছে। তাছাড়া স্পষ্ট বার্তা দিয়ে রুমিন ফারহানা বলেন, মনোনয়ন না পেলেও তিনি এখনও দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল ও আশাবাদী। যেই বিএনপি নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে।